আজ আমি রান্না করেছি নিরামিষ ঢেঁড়স তরকারি। ঢেঁড়সগুলো আগেই কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল। তেলগুলো গরম হওয়ার পর দিয়ে দিয়েছি ঢেঁড়স। সবগুলো ঢেঁড়স দেওয়ার পর আমি ঢেঁড়সগুলো আগে লবণ ছাড়া ভেজে নেব, কারণ লবণ আগে দিয়ে দিলে ঢেঁড়সে বিজল উঠে পড়ে। তাই লবণ ছাড়া আমি ঢেঁড়সগুলো আগে ভেজে নিয়েছি। ঢেঁড়সগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। এখন এসে আমি লবণ দিয়ে দিয়েছি। ঢেঁড়সটা আমার অনেক সিদ্ধ হয়ে এসেছে এবং বিজলগুলো আর উঠতেছে না। ঢেঁড়সগুলো ভাজার পর আমি দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেঁড়সগুলো আমার অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হওয়ার পর ঢেঁড়সগুলো আমি নামিয়ে নিয়েছি একটি পাতিলে। নামানোর পর কড়াইতে আবার সাদা তেল দিয়েছি, তেজপাতা, শুকনো মরিচ আর সাথে দিয়েছি জিরা আর রাঁধুনি। এগুলো এখন আমি একত্রে ভেজে নেব। ভাজার পর দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আর সামান্য দিয়ে দিব জিরা গুঁড়া। এখন এগুলো সব কিছু ভালো করে ভেজে নেব একসাথে। মশলাটা আমার যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। মশলাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন নামানো যে ঢেঁড়সগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আবার। এখন ঢাকা দিয়ে আবার ঢেকে দেব। তো ঢাকা খোলা হয়েছে, এখন প্রায় আমার তরকারিটা হয়ে এসেছে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি ছোটো একটা প্লেটে নামিয়ে নিলাম। তা কেমন হয়েছে আমার তরকারিটা? মজা হয়েছে, লোক দেখেই বুঝে যাচ্ছে মজা হয়েছে। এভাবে রান্না করলে আসলে খুব মজা হয়।